বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে মাইরবি অ্যাপসের একটি অসাধারণ ফিচার্স নিয়ে আলোচনা করব। আজকে দেখাবো কিভাবে আপনারা রবি টু রবি ব্যালেন্স ট্রান্সফার করতে পারেন। মানে খুব সহজেই আপনারা আপনাদের মাইরবি অ্যাপস থেকে খুব সহজেই আপনারা ব্যালেন্স ট্রান্সফার করে ফেলতে পারবেন। এটা কিন্তু খুবই ইজি। তো এই ব্যালেন্স ট্রান্সফারের ক্ষেত্রে কিছু শর্ত আছে এবং কিছু চার্জ আছে। চার্জ এবং শর্ত একদম বিস্তারিত আপনাদের সাথে আমি আলোচনা করব। তো অবশ্যই আপনারা ভিডিওটি পুরোটা দেখবেন, তাহলে আপনারা এই বিষয়ে বিস্তারিত জানতে পারবেন। তো প্রথমেই চলে গেলাম আমি আমার মাইরবি অ্যাপসের মধ্যে। তো আপনারা খুব সহজেই মাইরবি অ্যাপসটাকে কানেক্ট করে ফেলবেন। আমার এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে সরাসরি আপনারা মাইরবি অ্যাপসটাকে ইনস্টল করে ফেলতে পারবেন। মানে আপনাদের সুবিধার্থে মাইরবি অ্যাপসের লিঙ্কটা মানে প্লে স্টোর থেকে না নামিয়ে আপনি আমার লিঙ্ক থেকে নামাবেন, তাহলে আপনি বোনাসও পাবেন। পাশাপাশি খুব সহজেই আপনি নামিয়ে ফেলতে পারবেন। তো আমি এখানে ভিউ মোডে ক্লিক করলাম। এখান থেকে ভিউ মোডে ক্লিক করবেন মাইরবি অ্যাপস ইনস্টল করার পরে। তো আমি এটাকে কেটে দিই। আমি এখান থেকে চলে যাবেন এখানে দেখবেন অপশন থাকবে ব্যালেন্স ট্রান্সফার, দেখতে পাচ্ছেন ব্যালেন্স ট্রান্সফার নামে। এটার মধ্যে আপনারা ক্লিক করে দেবেন। তো বলি কীভাবে আপনার মাইরবি অ্যাপসটা ইনস্টল করবেন। প্রথমে আপনারা কী করবেন, ভিডিও ডিসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে সরাসরি প্লে স্টোর থেকে আপনারা সরাসরি প্লে স্টোরে গিয়ে না, কিন্তু ভিডিও ডিসক্রিপশনে আপনাদেরকে আমি একটি মাইরবি অ্যাপসের লিঙ্ক দিয়ে রাখবো। ওই লিঙ্কে ক্লিক করে আপনারা মাইরবি অ্যাপসটাকে ইনস্টল করবেন। প্লে স্টোর থেকে লিঙ্ক থেকে ইনস্টল করবেন আর কি। ইনস্টল করার পর আপনার রবি নাম্বার দিয়ে কানেক্ট করবেন, তাহলে আপনি মাইরবি অ্যাপসটার মধ্যে এরকম একটা অপশন পেয়ে যাবেন। দেন হোম স্ক্রিন আসবেন, এরকম হোম স্ক্রিন আসার পর আপনারা এখান থেকে ভিউ মোডে ক্লিক করবেন। ভিউ মোডে ক্লিক করার পর আপনি আপনার সকল ফিচার্সগুলো মাইরবির এখানে দেখতে পারবেন। এখান থেকে আপনার ব্যালেন্স ট্রান্সফারের মধ্যে ক্লিক করবেন। এখান থেকে আপনারা ব্যালেন্স ট্রান্সফার করতে পারবেন। এখন আসি ব্যালেন্স ট্রান্সফারের শর্তগুলো কী কী। প্রথম শর্ত হচ্ছে যে আপনি কত টাকা ট্রান্সফার করতে পারবেন। প্রথমত আপনি সর্বনিম্ন 5 টাকা থেকে সর্বোচ্চ 300 টাকা প্রতি লেনদেনে পাঠাতে পারবেন। মানে আপনি যদি কাউকে ব্যালেন্স ট্রান্সফার করতে চান, আপনি একটি সিঙ্গেল ট্রানজ্যাকশনে মানে একবারে সর্বনিম্ন 5 টাকা এবং সর্বোচ্চ 300 টাকা পাঠাতে পারবেন। আরেকটা শর্ত কি, একদিনে আমি কত পাঠাতে পারবো। এটা তো বললেন যে প্রতি লেনদেনে 300 পাঠাতে পারবো, এখন একদিনে কত পাঠানো যাবে। তো সেটা বলে দিই, সেটা হচ্ছে আপনি একদিনে সর্বোচ্চ 500 টাকা পাঠাতে পারবেন। এখন আপনি কাউকে 10 টাকা 20 টাকা 10 টাকা 20 টাকা এইভাবে যতবারই পাঠান আপনি সর্বোচ্চ 500 টাকা দৈনিক পাঠাতে পারবেন। এবং কাউকে যদি একবার 300 টাকা পাঠান, তাহলে আপনি আর 200 টাকা পাঠাতে পারবেন, মানে মোট 500 টাকা দৈনিক পাঠাতে পারবেন। আরেকটা শর্ত কি, সেটা হচ্ছে যে আপনি প্রত্যেক মাসে কত পাঠাতে পারবেন। প্রত্যেক মাসে আপনি সর্বোচ্চ 1000 টাকা ব্যালেন্স ট্রান্সফার করতে পারবেন। এখন আপনি আজকে একটা নাম্বারে 300 আর একটা নাম্বারে 200 করে ফেলছেন, 500 কিন্তু আজকের লিমিট করে ফেলছেন। এখন আগামীকাল আবার 500 করতে পারবেন, তাহলে আর পুরো মাসে আর করতে পারবেন না। মানে প্রত্যেক মাসে আপনি সর্বোচ্চ 1000 টাকা কিন্তু ব্যালেন্স ট্রান্সফার করতে পারবেন। তারপরে হচ্ছে আরেকটা শর্ত কি, চার্জ কত টাকা চার্জ কাটবে। চার্জ হচ্ছে কি, আপনি যত টাকাই পাঠান 5 টাকা থেকে 300 টাকা পর্যন্ত, 5 টাকা থেকে 300 টাকা পর্যন্ত আপনি যতই পাঠাবেন, প্রত্যেকবার আপনি যে পাঠাতেছেন না, আপনার অ্যাকাউন্ট থেকে 2 টাকা 67 পয়সা চার্জ কাটবে। এবং যার অ্যাকাউন্টে টাকা পাঠাবেন তার অ্যাকাউন্ট থেকেও 2 টাকা 67 পয়সা চার্জ কাটবে। উদাহরণস্বরূপ যদি বলি, আপনি যদি 100 টাকা পাঠান, তাহলে 100 টাকা তার অ্যাকাউন্টে যাবে ঠিকই। আপনার অ্যাকাউন্ট থেকে মানে আপনি যে 100 টাকা ট্রান্সফার করেন, আপনার অ্যাকাউন্ট থেকে কাটবে 2 টাকা 67 পয়সা। তার অ্যাকাউন্ট থেকে যে অ্যাকাউন্টে পাঠাবেন ওই অ্যাকাউন্ট থেকেও 2 টাকা 67 পয়সা চার্জ কাটবে। এটা হচ্ছে শর্ত। মানে প্রতি লেনদেন আপনি যদি 5 টাকাও পাঠান, উদাহরণস্বরূপ আপনি যদি 5 টাকাও পাঠান, আপনার অ্যাকাউন্ট থেকে 5 টাকা কাটার পরে আবার 2 টাকা 67 পয়সা এক্সট্রা চার্জ কাটবে। কিন্তু 5 টাকার ভিতর থেকে না, 5 টাকার বাহিরে আপনি যত টাকা পাঠাবেন এটার বাহিরে আপনার অ্যাকাউন্ট থেকে 2 টাকা 67 পয়সা চার্জ কাটবে। আর যার অ্যাকাউন্টে আপনি পাঠাবেন টাকাটা, ধরুন আপনি 100 টাকা পাঠাচ্ছেন, তাহলে তার অ্যাকাউন্টে 100 টাকা থেকে 2 টাকা 67 পয়সা কেটে জমা হবে। অথবা তার অ্যাকাউন্টে যদি আগে থাকে ব্যালেন্স, তার ওইটা থেকে কাটবে কি কিন্তু হিসাবে, ঠিক না। কিন্তু আপনার বেলায় কিন্তু হবে কি, আপনার যদি আপনি 100 টাকা পাঠান, তাহলে আপনার অ্যাকাউন্ট থেকে তার অ্যাকাউন্টে 100 টাকা ট্রান্সফার হবে ঠিকই, কিন্তু এক্সট্রা আপনার অ্যাকাউন্ট থেকে 2 টাকা 67 পয়সা চার্জ কাটবে। আর একটা শর্ত কি, সেটা হচ্ছে যে অ্যাকাউন্ট থেকে টাকা পাঠাবেন সেই অ্যাকাউন্টে অবশ্যই 2 টাকা 50 পয়সা অতিরিক্ত ব্যালেন্স থাকতে হবে। তার মানে আপনি কিন্তু পাঠাচ্ছেন 100 টাকা, আপনার অ্যাকাউন্ট থেকে চার্জ কাটছে 2 টাকা 67 পয়সা। এরপরে এই দুইটার পরে মানে আপনি তাকে 100 টাকা পাঠাতে চান, তাহলে আপনার অ্যাকাউন্টে 100 টাকা তো তার অ্যাকাউন্টে যাবেই। এর পাশাপাশি 2 টাকা 67 পয়সা হচ্ছে চার্জ, আর 2 টাকা 50 পয়সা আপনার ব্যালেন্স থাকতে হবে। মানে আপনি ব্যালেন্স ট্রান্সফার করে জুড়ে করে ফেলতে পারবেন না। উদাহরণস্বরূপ আপনার অ্যাকাউন্টে 22 টাকা 67 পয়সা আছে, এখন আপনি 20 টাকা দিলেন, সেটা কিন্তু হবে না, কারণ আপনার অ্যাকাউন্টে 2 টাকা 50 পয়সা ব্যালেন্স রাখতে হবে। তো বন্ধুরা, আমি আপনাকে ক্যালকুলেটরের সাথে দেখাই দিই। উদাহরণস্বরূপ আপনার অ্যাকাউন্টে আছে 22 টাকা 67 পয়সা। এখন এখান থেকে 2 টাকা 67 পয়সা কাটবে হচ্ছে চার্জ আপনার অ্যাকাউন্ট থেকে। তার অ্যাকাউন্টে কিন্তু 20 টাকা পাঠাতে চাচ্ছেন আপনি, ঠিক না। এখন আপনি কিন্তু তার 20 টাকা পাঠাতে পারবেন না। কারণ কি, কারণ আপনার শর্ত হচ্ছে কি, ব্যালেন্স ট্রান্সফার করার পরে চার্জ কাটার পরে আপনার অ্যাকাউন্টের ব্যালেন্সটা 2 টাকা 25 পয়সা থেকে বেশি রাখতে হবে।
বেশি থাকতে হবে, তাহলে ব্যালেন্সটা ট্রান্সফার হবে। এখন আপনি এটা থেকে আড়াই টাকা কম পাঠালেই টাকাটা ট্রান্সফার হবে। আশা করছি বুঝতে পারছেন। তো বন্ধুরা, আশা করছি আপনারা রবি থেকে রবিতে ব্যালেন্স ট্রান্সফারের সকল শর্ত আপনাদের জানা হয়ে গেছে। শর্তগুলো কিন্তু ইজি, একদম ইজি। প্রথমত 5 টাকা থেকে সর্বোচ্চ 300 টাকা একবার পাঠাতে পারবেন, দৈনিক 500 টাকা পাঠাতে পারবেন, মাসে সর্বোচ্চ 1000 টাকা পাঠাতে পারবেন। প্রতি ট্রানজ্যাকশনে যতবারই আপনি ব্যালেন্স ট্রান্সফার করবেন 5 টাকা থেকে 300 টাকা পর্যন্ত দুই অ্যাকাউন্ট থেকে, আমার অ্যাকাউন্ট থেকে এবং যার অ্যাকাউন্টে পাঠাবো দুইটা অ্যাকাউন্ট থেকে আলাদাভাবে 2 টাকা 67 পয়সা করে চার্জ কাটবে। এবং যে অ্যাকাউন্ট থেকে টাকাটা পাঠাবো ওই অ্যাকাউন্ট থেকে টাকা ট্রান্সফারের পর ব্যালেন্সটা যাতে 2 টাকা 50 পয়সা বেশি থাকে ওই রকম হতে হবে। বুঝছেন? এটা হচ্ছে শর্ত। তো এখন আসছে কিভাবে আপনার ব্যালেন্স ট্রান্সফার করবেন। আপনারা ব্যালেন্স ট্রান্সফার অপশনে আসবেন, আসার পর এখানে আপনি একটি রবি নাম্বার দিবেন, আমরা আপনি যে নাম্বারে টাকাটা ট্রান্সফার করতে চান। আমি এখানে একটা রবি নাম্বার দিই, রবি নাম্বার দিলাম। আপনি কিন্তু এই অপশনে ক্লিক করে, এখানে ক্লিক করে আপনার কন্ট্যাক্ট লিস্ট থেকেও নাম্বার বাছাই করে দিতে পারবেন। তারপর হচ্ছে অ্যামাউন্ট, অ্যামাউন্ট কি 500 টাকা থেকে, সরি 5 টাকা থেকে সর্বোচ্চ 300 টাকা পর্যন্ত ব্যালেন্স ট্রান্সফার করা যায়। দেন এখান থেকে আই এগ্রি উইথ টার্মস এন্ড কন্ডিশনে ক্লিক করবেন। আমি এখানে 5 লিখলাম, আপনি এখান থেকে কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পরে এখানে বলছে রবি নাম্বার ভুল আছে এটার মধ্যে, এরপর আপনি এখান থেকে কন্টিনিউতে ক্লিক করবেন আপনার রবি নাম্বারটা। তারপর আপনার যে রবি নাম্বারটা আছে, মানে আপনি যেই সিম থেকে ব্যালেন্স ট্রান্সফার করবেন ওই নাম্বারের মধ্যে একটা ওটিপি আসবে, ওই সঙ্গে একটা ওটিপি আসবে। দেখতে পাচ্ছেন উপরের ওটিপি চলে আসছে, আমি এখানে ক্লিক করি তাহলে দেখতে পাবো। তো আমি যে ওটিপিটা এখানে লিখে কনফার্মে ক্লিক করি তাহলে টাকাটা ওই অ্যাকাউন্টে চলে যাবে। এবং 5 টাকা পাঠালে কি হবে, আমার অ্যাকাউন্ট থেকে 2 টাকা 67 পয়সা এক্সট্রা চার্জ কাটবে, তার অ্যাকাউন্টে থেকেও 2 টাকা এক্সট্রা চার্জ কাটবে। এখন আমি যে নাম্বারে 5 টাকা পাঠাবো, আমি যদি ওইটাকে মিনিমাইজ করে দিই এবং আমি যদি ক্যালকুলেটরে যাই, যদি আমি 5 টাকা পাঠাই তাহলে 5 - 2.67 তার অ্যাকাউন্টে 2 টাকা 33 পয়সা যোগ হবে, কারণ এই টাকাটা তার অ্যাকাউন্ট থেকে কেটে নিবে। আর আমার অ্যাকাউন্ট থেকেও 2 টাকা 67 পয়সা এক্সট্রা চার্জ কাটবে। এবং আমার অ্যাকাউন্টে ব্যালেন্স কিন্তু অনেক অনেক আছে, তাই আমি খুব সহজেই টাকাটা ট্রান্সফার করতে পারবো। এটা হচ্ছে মূলত শর্ত এবং কিভাবে আপনারা ব্যালেন্স ট্রান্সফার করবেন।